বারিশ বৃষ্টি বর্ষিত না হওয়ার কারণে এটা শক্ত মাটি হয়ে গেছে, ঠনা মাটি হয়ে গেছে। এখন আর কৃষক যদি ওটার ভিতরে বীজ ফালায়, ওটার ভিতরে গাছ লাগায়, আর গাছ হয় না। আছে না নাই? আছে না নাই? যেটারে সাধারণত গ্রাম্য ভাষায় বলা হয় ঠনা মাটি, শক্ত মাটি, অযোগ্য মাটি। ঠিক ওরকম বান্দার দিলের ভিতরেও এমন হালত সৃষ্টি হয়ে যায়, গুনাহ করতে করতে তার দিলের যোগ্যতা নষ্ট হয়ে গেছে। ওই দিলের ভিতরে গুনাহের ময়লা জমতে জমতে দিলের হালত খারাপ হয়ে গেছে। এখন ওই দিলের হালত ভালো করার জন্য আপনার আমার জন্য উচিত হলো আলেমদের মজলিসে যাওয়া, মাদ্রাসায় যাওয়া, মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে যাওয়া, মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যাওয়া, গিয়া বলা যে হুজুর আমার দিলের হালত তো বলা না, আমার শুধু গুনাহ করতে মনে চায়, অন্যায় করতে মনে চায়, অপরাধ করতে মনে চায়, গুনাহের ময়দানে থাকতে ভালো লাগে, পরনারের দিকে তাকাইতে ভালো লাগে, জিনা করতে ভালো লাগে। হুজুর আমি সুদের সাথে জড়ায় গেছি, হুজুর আমি ঘুষের সাথে জড়ায় গেছি, হুজুর আমি অন্যায়ের সাথে জড়ায় গেছি, হুজুর আপনি আমাকে একটা ডিসিশন দেন, একটা সলিউশন দেন, আমাকে একটা পরামর্শ দেন যেন আমি গুনাহ থেকে ফিরে আসতে পারি। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, आशिकारा रूस महशर बाक़ियामत कारनीस्त, आशिकारा जुज़ तमाशे जमाले यार नीस्त, आशिकारा जुज़ तमाशे जमाले यार नीस्त, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह देवबंद मुहम्मदिया आराबिया माद्रासा ও এলাকাবাসীর উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, মাহফিলের মুহতারাম সভাপতি, আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক শাইখুল হাদিস আল্লামা বেলাল হুসাইন পীর সাহেব সোনারগাঁও থেকে শুরু করে আজকের আমন্ত্রিত, আজকের আগত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ঈমান প্রিয়, দিনদার, ঈমানদার, মুমিন, মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের পর্দারসীন সম্মানিতা মুহতারামা প্যারে মা ও বোনগণ, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ। আল্লাহ রব্বুল ইজ্জত দয়া করে, মায়া করে, ভালোবেসে হাজারো ব্যস্ততার ভিতরে কোরআন ও হাদিসের মাহফিলে, উলামাদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, আল্লাহর রহমতের মজলিসে আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে রব্বে করিমের আলিশানে দরবারে প্রাণ খুলে, জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মাহফিল,
আজকের এই মাহফিলে হযরত উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত করা হয়েছে সকলেই কোরআন ও হাদিস থেকে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? সাধারণত আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে গানের মজলিস দেওয়া হয়, এমনি ভাবে গানের আসর আড্ডাখানা খোলা হয়, বিশাল জমকালো অনুষ্ঠান করা হয়। কথা বলেন ঠিক কিনা? গত রাত্রেও মনে হয় কোথাও যেন একটা গান হয়েছে, মাইকের আওয়াজ আমি শুনছি। ওইখানে শ্রোতার অভাব নেই, ওই জায়গায় গান শোনার জন্য অনেক মানুষ গেছে, জোয়ান থেকে শুরু করে বুড়া মানুষ পর্যন্ত, দাড়ি চুল পাইকে গেছে, এমনকি টুপি মাথায় দিয়ে অনেক লোক যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে খাওয়া পরা কপাল, কপালে আলী কি লাগছে? নবীর সুন্নত লয়া বেশ্যাদের নাচের গানের ভিতরে নিজেকে শো করার জন্য যায়। আল্লাহ আমাদেরকে ওগুলোর থেকে হেফাজত করুক, জলে বলেন আমিন। আজকের এই মাহফিল দেওবন্দ মাদ্রাসার ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই যে মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিল, দামি মাহফিল, কিন্তু এটার দাম আমরা বুঝি না। কোরআন ও হাদিসের মাহফিল যে এটার দাম আমরা কি করি না, বুঝি না। যদি বুঝতাম তাহলে চা দোকানে, আড্ডাখানায়, চার আড্ডাখানায় এমনি ভাবে মোড়ে মোড়ে গল্প গুজবে লিপ্ত থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা আসলে ধর্মীয় বিষয়গুলোকে বুঝার চেষ্টা করি না, বুঝি তো নাই, ছোটবেলা থেকে শিক্ষা তো নাই। শিক্ষা নাই এটা একটা অপরাধ। কেটে গেল শিক্ষা জীবন, পরবর্তীতে যখন বুঝ আসছে তখনও কোনো উলামায়ে কেরামের সান্নিধ্যে নিজেকে নিয়ে কোনো আলেম থেকে ভালো কিছু অর্জন করার তালাশ চিন্তা করি না, এটার ফিকিরও আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? তো উচিত হলো আলেমদের মজলিসে যাওয়া। আলেমদের মজলিসে গেলে কি হয়? মুর্দা দিল তাজা হয়। সুবহানাল্লাহ। গাছ যেমন মরে যায়, প্রাণী জগৎ যেমন, প্রাণীর ভিতরে বিভিন্ন প্রাণী, গরু ছাগল যেমন মারা যায়, মানুষ যেমন মারা যায়, দিলও মরা যায়। ঠিক না? জোরে খান। গুনাহ করতে করতে দিল মারা যায়। বান্দা যখন বেশি পরিমাণে অপরাধ করে, অন্যায় করে, তো তার দিলটা আস্তে আস্তে গুনাহ করতে করতে সেই দিলটা মুর্দা হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আদনাবাল আবদু দামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, তো তার দিলের মধ্যে স্বচ্ছ পবিত্র দিলটার ভিতরে দাগ পড়ে যায়। সাদা কাপড়ে যেমন কোনো দাগ লেগে যায়, সাদা কোনো কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায় তো এক সময় এই কাপড়টা পরিধান করার অনুপযুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাদা কোনো জিনিসের ভিতরে যদি ময়লা লাগে, ওই ময়লা আবর্জনা লাগার কারণে ওই পোশাকটা আর পরিধান করা যায় না, সাদা সেই বস্ত্রটা আর ব্যবহার করা যায় না। কেননা এটাতে ময়লা লাগতে লাগতে এক পর্যায়ে এটার যোগ্যতা নষ্ট হয়ে গেছে। অমনিভাবে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের
গুনাহ করতে করতে স্বচ্ছ দিলটাকে এরা পবিত্র অপবিত্র বানায় ফেলে, গুনাহ লাগায় ফেলে। আজকে একটা গুনাহ করেছে, মিথ্যা বলেছে, মিথ্যার গুনাহ কলবের ভিতরে রেখে গেছে। এমনি ভাবে চুগলখড়ি করেছে, চুগলখড়ির গুনাহ তার অন্তরে লেগে গেছে, কলবের ভিতরে লেগে গেছে, দিলের মধ্যে লেগে গেছে। এমনি ভাবে জিনা করেছে, জিনার গুনাহ তার দিলের ভিতরে লেগে গেছে। এমনি ভাবে সে সুদ খাইছে, ঘুষ খাইছে, সেগুলার গুনাহও লাগছে। পরনিন্দা করছে, সেগুলার গুনাহও লাগছে। মানুষের উপরে জুলুম করছে, সেগুলার গুনাহও লাগছে। জবান দিয়ে সে কটু বাক্যে একজন মুসলমানকে সে গালি দিয়েছে, সেটার গুনাহ অন্তরে লাগছে। এরকম গুনাহ লাগতে লাগতে এক পর্যায়ে সেই কলবের যোগ্যতা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই অযোগ্য দিলটা আবারও শুদ্ধ করার সিস্টেম আছে। ওই অযোগ্য কলবটাকে আবারও পরিষ্কার করার সিস্টেম আছে। সিস্টেম হলো আলেমদের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, কোরআনের মজলিস, মাদ্রাসা এবং মসজিদ। এগুলো হলো পাওয়ার হাউস। এগুলো হলো আপনার আমার ব্যাটারি যদি দুর্বল হয়ে যায়, চার্জ শূন্য হয়ে যায়, তো কোরআন ও হাদিসের মাহফিলে আইসা এমনি ভাবে মসজিদে গিয়ে, এমনি ভাবে আলেম উলামাদের খানকায় গিয়ে আমাদের দিলের ময়লাগুলোকে সরানোর ব্যবস্থা আছে না নাই? এজন্য প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে দুনিয়ার মুসলমানেরা রে, ইমানদারেরা রে, তোমাদের গুনাহে যে ময়লা লাগাইছ, ময়লা পরিষ্কার করার জন্য তুমি আলেমদের মজলিসে যাও। কার মজলিসে? আরে আওয়াজ দেন, আমরা যেই কয়জন আছি আওয়াজ দেন, আওয়াজ দেন। কার মজলিসে? তো জোরে নারায়ে তাকবীর, তো নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। শুধু ঘরেই জ্বালবেন নাকি না, সংসদেও জ্বালতে হবে। জোরে বলেন, কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয় সংসদে জ্বালো। আলহামদুলিল্লাহ বলেন। খুশি না বেজার? মনে হয় খুশি। আপনারা খুশি, ঠিক আছে। যারা এদিকে আসে নাই এরা খুশি না, ঠিক কিনা? জোরে কন। আপনারা কোরআন সুন্নাহকে মুহাব্বত করেন, আলেমদেরকে মুহাব্বত করেন, সেজন্যই তো প্রোগ্রামে আসছেন, মাহফিলে আসছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার গুনাহ ওয়ালা দিল, ময়লা দিল পরিষ্কার করার জন্য আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে দুনিয়ার মুসলমানেরা, উম্মতেরা রে, তোমাদের উপরে আবশ্যক হলো আলেমদের মজলিসে বসা। সুবহানাল্লাহ। কি এর আলেমদের মজলিসে বসবে? 10,000 টাকার হুজুর, এই হুজুরের কাছে গিয়েও আবার বসতে হইব নাকি? কথা কম, ঠিক না বেঠি? এগুলো আমাদেরকে একদম শেষ করে দিছে। একটা চিকন কথা বলি, সাধারণত মানুষ দুনিয়ার ভিতরে পক্ষ বিপক্ষ করে ফেলার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হয়। কথা বলেন ঠিক কিনা? পক্ষ বিপক্ষ বানায়। এই যে আজকে আমি কাছের মানুষ, কাঠালিয়াপাড়া মসজিদের খিদমতে আছি, আপনারা সকলে জানেন। তাহলে আজকে আমাকে এখানে আনা হয়েছে কোরআন ও হাদিসের কথা বলার জন্য। আমি কিসের কথা বলবো? জোরে বলেন। কোরআন ও হাদিসের কথা আমি বলবো। যেহেতু কোরআন ও হাদিসের কথা আমি বলবো, সেজন্য এই কথাগুলো কার? জোরে বলেন কার?
আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা এখানে বলবো, ঠিক কিনা? জোরে বলেন। আমি আলেমদের জবান দিয়ে বললে, আমি যদি বলি দোষ হয়ে যায়, কথা কন, ঠিক কিনা? আচ্ছা, মাইকে যে আমার কথাগুলো সম্প্রচার করতেছে, মাইকের দোষ নাই? কথা কন, জোরে কথা বলেন, মাইকের দোষ নাই, তা আমার দোষ হবে কেন? আমি তো আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলতেছি, ঠিক কিনা? জোরে কান, ঠিক কিনা? জোরে বলেন। পক্ষ বিপক্ষ বানায় ফেলে। আল্লাহর ওয়াস্তে মুসলমান তোমাদেরকে বুঝার জন্য বলতেছি, বুঝো, মাথায় ঢুকাও। আলেমদের বিরোধিতা করিও না, কোরআনওয়ালাদের বিরোধিতা করিও না। কোরআনের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, ধর্মের পক্ষে থাকো। আমরা যে কথা বলি তোমাদেরকে মুসিবতে ফেলানোর জন্য বলি না, বরং জান্নাতের রাস্তা দেখানোর জন্য বলি। আল্লাহ ভুলা মানুষগুলো যেন আল্লাহর পরিচয় পাওয়া যায় সেজন্য বলি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমরা আলেমরা এই কথা বলি। قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما। নবীদের ওয়ারিস কোনো টাকা পয়সা নয়, ধন দৌলত নয়। নবীদের ওয়ারিস হলো ইলমের ওয়ারিস। ইলম হলো নবীদের বিরাসাত, নবীদের সম্পদ। এই নবীদের সম্পদ আল্লাহ আল্লাহর রাসূলের সম্পদ। হযরত উলামায়ে কেরাম তাদের বুকে ধারণ করেছে। দীর্ঘ 17 বছর, 18 বছর, 20 বছর পড়াশোনা করে ইলমগুলো দিলের ভিতরে ধারণ করেছে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম পালনার্থে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ পালনার্থে। সেই কথাগুলোকে সম্প্রচার করে আপনার আবার মাঝে ওনারা ব্যক্ত করে শোনায় দেয়, ওয়াজ শোনায়। এই ওয়াজ শোনানো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে ইমানদারেরা, হে মুসলমানেরা, হে আলেমেরা, হে জ্ঞানীরা, হে কোরআনওয়ালারা, ওয়াযাক্কির, তোমরা উপদেশ দাও। কি দাও? উপদেশ দাও, ওয়াজ করো। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কেননা উপদেশ ইমানদারদেরকে ফায়দা বয়ে আনে। সুবহানাল্লাহ। উপদেশের দ্বারা ইমানদারদের দিল তাজা হয়, মুর্দা দিল তাজা হয়। আলেমদের মজলিসে বসলে মরা দিল তাজা হয়, গুনাহওয়ালা দিল পরিষ্কার হয়ে যায়। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহর নবী কয়, হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদের উপরে আবশ্যক হলো তোমরা আলেমদের মজলিসে বসো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমের বহুবচন হলো উলামা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম উলামা যারা আছে এরাই আল্লাহকে বেশি ভয় পায়। আমরা তো আল্লাহ চিনি, উলামায়ে কেরামরা তো আল্লাহকে চিনে, এজন্য বেশি ভয় পায়। এটা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। আলেমরা আল্লাহকে কি করে বেশি ভয় পায়। আল্লাহু আকবার। ওয়া ইসতিমা'i কালামিল হুকামা, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জ্ঞানীদের কথা শ্রবণ করো। হুকামা যারা আছে, জ্ঞানী যারা আছে, তাদের কথা বেশি বেশি করে শোনো। মুর্দা দিল তাজা হবে। ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা, মৃত দিলটা হিকমতের নূরের দ্বারা, কোরআন ও হাদিসের নূরের দ্বারা এটা তাজা হবে। কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। কিছু কিছু জমিনের ভিতরে মাটি এমন আছে, কিছু জমিন এমন আছে যেই জমিনগুলো
পানি বৃষ্টি বারিশ বৃষ্টি বর্ষিত না হওয়ার কারণে সেই জমিনটা শুষ্ক হয়ে যায়, শুকিয়ে যায়। কি হয়? শুকানোর কারণে জমিনের উর্বর ক্ষমতা নষ্ট হয়ে যায়। জমিনের মধ্যে যেই উর্বর ক্ষমতা আছে, জমিনের মধ্যে বীজ বপন করলে পরে, গোটা বীজ বপন করলে পরে সেখান থেকে গাছ হয়। কি হয়? গাছ কখন হয়? জমিনের মধ্যে যখন উর্বর ক্ষমতা থাকে তখন। কথা বলেন ঠিক কি না? জমিনের মধ্যে যখন উর্বর ক্ষমতা থাকে তখনই যখন কৃষক ওটাতে বীজ বপন করে, বীজ ফলায়, তখনই সেখান থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়। কথা বলেন ঠিক কিনা? ওরকম ভাবে জমিনের ভিতরে কিছু মাটি আছে যেগুলার বীজ ফলানোর যোগ্যতা নাই। যেই মাটি আছে বারিশ বৃষ্টি বর্ষিত না হওয়ার কারণে এটা শক্ত মাটি হয়ে গেছে, ঠনা মাটি হয়ে গেছে। এখন আর কৃষক যদি ওটার ভিতরে বীজ ফলায়, ওটার ভিতরে গাছ লাগায়, আর গাছ হয় না। আছে না নাই? আছে না নাই? যেটারে সাধারণত গ্রাম্য ভাষায় বলা হয় ঠনা মাটি, শক্ত মাটি, অযোগ্য মাটি। ঠিক ওরকম বান্দার দিলের ভিতরেও এমন হালত সৃষ্টি হয়ে যায়, গুনাহ করতে করতে তার দিলের যোগ্যতা নষ্ট হয়ে গেছে। ওই দিলের ভিতরে গুনাহের ময়লা জমতে জমতে দিলের হালত খারাপ হয়ে গেছে। এখন ওই দিলের হালত ভালো করার জন্য আপনার আমার জন্য উচিত হলো আলেমদের মজলিসে যাওয়া, মাদ্রাসায় যাওয়া, মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে যাওয়া, মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যাওয়া, গিয়া বলা যে হুজুর আমার দিলের হালত তো বলা না, আমার শুধু গুনাহ করতে মনে চায়, অন্যায় করতে মনে চায়, অপরাধ করতে মনে চায়, গুনাহের ময়দানে থাকতে ভালো লাগে, পরনারের দিকে তাকাইতে ভালো লাগে, জিনা করতে ভালো লাগে। হুজুর আমি সুদের সাথে জড়ায় গেছি, হুজুর আমি ঘুষের সাথে জড়ায় গেছি, হুজুর আমি অন্যায়ের সাথে জড়ায় গেছি, হুজুর আপনি আমাকে একটা ডিসিশন দেন, একটা সলিউশন দেন, আমাকে একটা পরামর্শ দেন যেন আমি গুনাহ থেকে ফিরে আসতে পারি। এভাবে পরামর্শ চাওয়া যায় না? দেহের যদি রোগ হয়, দেহের রোগের চিকিৎসার জন্য আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই, হসপিটালে যাই। কথা বলেন ঠিক কিনা? হসপিটালে যাই দেহের রোগের চিকিৎসার জন্য, MBBS ডাক্তার খুঁজি। সোনারগাঁয়ে থানায় সবচেয়ে বড় ডাক্তার যে, তার সিরিয়াল দেই। কথা বলেন ঠিক কিনা? তার সিরিয়াল দেই, চাই তার ভিজিট 2000 হোক 3000 হোক, এতে কোনো আপত্তি নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার দেহ সুস্থ লাগবে, দেহের সুস্থতার জন্য যে আমি বড় ডাক্তার খুঁজলাম, 3000 টাকা লাগুক, 4000 টাকা লাগুক, আমার ভিজিট যতই লাগুক, এতে কোনো আপত্তি নাই। আমার শরীরের ভিতরে রোগ ব্যারাম দেখা দিয়েছে, এই রোগের আরোগ্যতার জন্য আমার সুস্থতা প্রয়োজন। টাকা যায় যাক, ছেলেকে ফোন করে বিদেশে জানায় দিছি, বাবা ও বাবা আমার স্বাস্থ্যটা ভালো নয়, ডাক্তার দেখাইতে হবে, আমার বডিটা চেক আপ করতে হবে, বাবারে আমার জন্য বিদেশ থেকে টাকা পাঠায় দাও। বাবা সন্তানও দিলের ভিতরে ধাক্কা লেগে যায়। আব্বাই কত কষ্ট কইরা, কত কষ্ট করে টাকা উপার্জন করে আমাকে বিদেশে পাঠাইলো, সেই বাবা আজকে অসুস্থ হয়ে পড়েছে। কি বলে, পকেটে টাকা না থাকলেও বন্ধুর কাছ থেকে ঋণ করে হলেও সন্তান টাকা পাঠায়া দেয়। ঠিক কিনা? সন্তান টাকা পাঠায় দেয়, বাবা মা চিকিৎসা করে সুস্থতার জন্য সোনারগাঁয়ের সবচেয়ে বড় MBBS ডাক্তারের কাছে গেল, টাকার পরোয়া করলো না। ঠিক ওরকম ভাবে আপনার আমার শরীরের ভিতরে একটা জায়গা আছে, সেটার নাম হলো কলব, সেটার নাম হলো দিল। বলেন কি? সেটার নাম হলো কলব, সেটার নাম হলো দিল, সেটার নাম হলো অন্তর, সেটার নাম হলো কলিজা। সেটার নাম কি? কলিজা। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব।
আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা রে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমার দেহের ভিতরে, তোমার শরীরের ভিতরে আমি একটা গোশতের টুকরা দিছি। ওই গোশতের টুকরাটা যদি তুমি পবিত্র রাখো, কেমন যেন তোমার গোটা দেহ পবিত্র। আর ওই গোশতের টুকরাটার মধ্যে যদি তুমি ময়লা লাগায়া দাও, গুনাহের ময়লা লাগায়া দাও, জিনার ময়লা লাগায়া দাও, চুরির ময়লা লাগায়া দাও, পরনারীর মোহাব্বতের ময়লা লাগায়া দাও, ওই অন্তরটার ভিতরে যদি তুমি অন্যায়, অপরাধ, সুদ, ঘুষ ইত্যাদির ময়লা লাগায়া দাও, মিথ্যার ময়লা লাগায়া দাও, 2 নম্বরের ময়লা লাগায়া দাও, তাহলে ওই অন্তরটাকে নিয়ে যদি তুমি বান্দা আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে কোনো মূল্যায়ন করব না, বিনিময়ে তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখছি। নাউজুবিল্লাহ বলে জোরে কর নাউজুবিল্লাহ। অন্তর ময়লা রাখা যাবে? অন্তর ময়লা রাখা যাবে না, অন্তরকে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার। আল্লাহ তাআলা বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান, সন্ততি, মাল, সম্পদ এগুলার কোনো মূল্য নাই। হাসরের ময়দানে সন্তান বাবাকে দেখে দূরে সরে যাবে। হাসরের ময়দানে স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকের হাসরের ময়দানের চিন্তা এমন থাকবে, তার চিন্তা তাকেই ব্যতিব্যস্ত করে রাখবে। পিতা তার সন্তানকে পরিচয় দেওয়ার টাইম নাই, এমনি ভাবে সন্তান তার পিতাকে পরিচয় দেওয়ার টাইম নাই, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেওয়ার টাইম নাই, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেওয়ার টাইম নাই, ভাই তার ভাইকে পরিচয় দেওয়ার টাইম নাই, ছোট ভাই তার বড় ভাইকে পরিচয় দেওয়ার টাইম নাই। আত্মীয় স্বজনেরা পাশ দিয়ে ঘুরবে, সকলকেই দেখবে, কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকের হাসরের ময়দানের হিসাবের চিন্তায় প্রত্যেককে ব্যতিব্যস্ত করে রাখবে, চিন্তার কারণে বিভোর থাকবে। দেখবে বাবা দাঁড়ায় রইছে, আরেক দিকে তাকায় থাকবে, পরিচয় দিবে না। ওই সন্তানের জন্যই তো বাড়ি গাড়ি করতেছি, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের জন্যই তো ব্যাংকে কোটি কোটি টাকা জমা করে রেখে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের জন্য, ওই ফ্যামিলির জন্য, ওই স্ত্রীর ভবিষ্যৎ তাকাইতে গিয়ে তো গোটা জীবনকে তামা তামা করে দিলাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলো, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলো, আল্লাহ তাআলা সূরা 3 ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব দিয়া বানাইছি রে বান্দা। মানুষকে আমি অত্যন্ত যত্ন করে বানাইছি। আমি অন্য মাখলুক বানাইতে আমার হাত ব্যবহার করি নাই, কিন্তু ইনসানকে, মানুষকে বানাবার জন্য আমি আল্লাহ কুদরতি হাত ব্যবহার করছি। যেখানে যেইটা সেটিং দেওয়া দরকার, সেখানে আমি আমার বান্দা, আমার ইনসানকে, ইনসানের সেখানে সেই অঙ্গটাকে আমি সেটিং দিয়েছি। আমি ইনসানকে সোজা করে বানাইছি। ইনসান ছাড়া যত মাখলুক আছে সবগুলোকে বাঁকা করে বানাইছি। আল্লাহ কি করে বানাইছেন? গরু কি করে বানাইছেন? হাতি কি করে বানাইছেন? মানুষের মতো সোজা না বাঁকা? জোরে বলেন, মানুষের মতো সোজা না বাঁকা? মানুষের মতো সোজা না বাঁকা? বাঁকা। কিন্তু ইনসানকে আল্লাহ সোজা করে বানাইছে, ওই অন্যান্য মাখলুকাতের মতো বাঁকা কইরা বানাই নাই। কেননা সমস্ত মাখলুকের রাজা হলো মানুষ, ঠিক কিনা জোরে বলে? আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ। তো এই শ্রেষ্ঠ মানুষ দেখা
আল্লাহ তাআলা এটারে যে আদর করে মায়া করে বানাইছে, এজন্য আল্লাহ কয়, এরে বান্দা তোরে আমি অনেক মায়া করে বানাইছি রে বান্দা, তোকে যে আমি একটা অন্তর দিছি এটারে পরিষ্কার করে আমার কাছে নিয়ে আসবি। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার করে আমার কাছে নিয়ে আসবি, তোর দিলটাকে তুই পরিষ্কার রাখবি, পরিষ্কার। কলব যার পরিষ্কার, দেহ তার পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? যার দিল অপবিত্র, যার দিলের ভিতরে ময়লা আছে তার জবান ঠিক চলে না, যার দিলের ভিতরে ময়লা আছে তার চোখ ঠিক চলে না, যার দিলের ভিতরে ময়লা আছে তার মেমোরির চিন্তা ঠিক চলে না, যার দিলের ভিতরে ময়লা আছে তার হাত ঠিক চলে না, যার দিলের ভিতরে ময়লা আছে তার পা ঠিক চলে না। এই সব কিছু হাসরের ময়দানে আল্লাহ তাআলা জবানটা বন্ধ করে দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবেন, এখন বলো দুনিয়াতে যে তোমাকে আমি আল্লাহ একটা হায়াত দিয়েছিলাম, হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ? জিজ্ঞেস করবেন কি করবেন না? অবশ্যই জিজ্ঞেস করবেন। পার হওয়ার কোনো সুযোগ নাই, সেখানে ঘুষ দেওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে তো ধরা খেয়ে গেলে পড়ে মামলার থেকে মুক্তির জন্য দেখা যায় ঘুষের ব্যবস্থা আছে। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবকে দেখা যায় কোনো না কোনোভাবে বুঝায়া সমঝায়া হলেও মুক্তির ব্যবস্থা আছে না নেই? হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে? ঘুষ চলবে হাসরের ময়দানে? ঘুষ দেওয়া চলবে? অবৈধ পন্থায় টাকা দেওয়া চলবে? চলবে না, চলবে না। সেখানে চলবে ঈমান আর আমল। দেহের ভিতরে হাজার রোগ আছে, চোখের রোগ, ব্রেনের রোগ, দাঁতের রোগ, শারীরিক রোগ, পেটের রোগ, এমনি ভাবে বক্ষের রোগ অর্থাৎ হাড়ের রোগ, হাজার রোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গ্যাস্ট্রিকের রোগ, এত রোগ নিয়ে তুমি কবরে গেলা, আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে না বান্দারে দুনিয়ার হায়াতে চলতে গিয়ে তুমি কয়টা রোগ কামাই আসছ? এটা জিজ্ঞাবে, এটা জিজ্ঞেস করবে আল্লাহ। কয়টা রোগ নিয়ে আমার কাছে আসছে এটা জিজ্ঞেস করবে? এটা জিজ্ঞেস করবে না। এটার প্রশ্ন আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন বান্দারে দুনিয়ার ভিতরে তোমাকে যে একটা হায়াত দান করলাম, ওরে বান্দা হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করলা? আমার কাছে হিসাব দাও। لا يزال قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه فيما أنفقه وماذا عمل بما علم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ এক কদম সামনেও এগোতে পারবে না, কোনো মানুষ এক কদম পিছনেও যেতে পারবে না। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে একটা হায়াত আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, ওই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ? এক নম্বর প্রশ্ন। কয় নাম্বার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় নাম্বার? এক নম্বর প্রশ্ন। হায়াতটাকে যে তোমাকে দিলাম, তোমাকে যে একটা সুস্থ এবং সংক্ষিপ্ত হায়াত দিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো রে বান্দা? আমার কাছে বলো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, নাবালেগ হওয়ার পরে তোমাকে যৌবন দিলাম, নাবালেগ ছিলা, আমি তোমার উপরে জুলুম করি নাই, একটা গুনাহ তোমার লেখি নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার যে রেজিস্টার খাতা ছিল, ওই রেজিস্টার খাতা সম্পূর্ণরূপে বন্ধ ছিল। ফেরেশতা করে বলছি, ও ফেরেশতারা, এই বান্দাগুলার একটা গুনাহ লিখবি না, কেননা তার ভালো মন্দ বুঝার যোগ্যতা এখনো হয় নাই। যেদিন থেকে তার ভালো মন্দ বুঝার যোগ্যতা হবে, সেদিন থেকে তার রেজিস্টার খাতা খুলে যাবে। ঠিক কিনা জোরে বলে? বালেগ হওয়ার পর থেকে শুরু করে তোমাকে একটা যৌবন দিলাম, এই যৌবনটারে বান্দা কোন কাজে তুমি ব্যয় করেছ? আমার গোলামি করেছ না তুমি দুনিয়াবাসীর গোলামি করছ? আমার গোলামি করছ না তুমি নেতার গোলামি করছ? আমার হুকুম মানছ না তুমি নেতার হুকুম মানছ? জিজ্ঞেস করবে কি করবে না? আমরা রাজনীতি করলে একটু কি করি? কথা কন ঠিক না? এই নেতার কথা বললে কয় যে হুজুর রাজনীতি শুরু করে দিছে। আচ্ছা, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম
لعنا كبيرا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যারা নেতার আদেশ মাইনা দুনিয়ায় চলছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন কই তোমার নেতা নিয়ে আসো নেতার কাছে যাবে নেতারে হাসরের ময়দানে তালাশ করবে নেতা তো পরিচয় দিবে না ঠিক কিনা জোরে বলেন আর সন্তানই তো পিতাকে পরিচয় দিবে না পিতা তো সন্তানকে পরিচয় দিবে না নেতা তো দূরের কথা ঠিক কিনা জোরে বলেন কেউ অন্ধকার পিছনে পইরা বাবারে দুনিয়ার হায়াতটা নষ্ট করতে যাও দুনিয়ার হায়াতটা কোন ধোকার পিছনে পইরা তোমার হায়াতটাকে তুমি ব্যয় করতে যাও হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার যৌবন কালের প্রশ্ন তোমার থেকে নেবেন যৌবন কালটা যে আমি দিলাম এই যৌবন কালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه فيما أنفقا এরপরের দুটা প্রশ্ন হলো আল্লাহ তাআলা প্রশ্ন করবেন এ বান্দা দুনিয়ার মধ্যে তুমি এই হায়াতে জিন্দেগিতে উপার্জন করেছো কামাই করেছো কামানোর যোগ্যতা দিয়েছিলাম আমি হাত দিয়েছে কে জোরে বলেন হাত তৈরি করে দিয়েছে কে চক্ষু দিয়েছে কে মেধা দিয়েছে কে বলে যে দুনিয়াটা সব কিছু আবিষ্কার বিজ্ঞানীরা করে ফেলছে ও বিজ্ঞানী তোমাকে বলবো আমি তুমি যে সব কিছু আবিষ্কার করলা কার হাত দিয়া করলা তুমি যে সব কিছু বানাইলা কার চোখ দিয়া বানাইলা তুমি যে সব কিছু বানাইলা কার মেধা দিয়া বানাইলা তুমি যে সব কিছু বানাইলা কার পাও দিয়া বানাইলা তুমি যে সব কিছু বানাইলা কার জবান দিয়া বানাইলা তুমি যে সব কিছু বানাইলা এসব কিছু সৃষ্টি করেছেন কে জোরে বলেন কে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ তাআলা বলে জমিনের ভিতরে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার উপকারের জন্য সৃষ্টি করেছেন আর আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য কার গোলামি আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন সব কিছু তৈরি করে দিয়েছেন আমার গোলামি করার জন্য আজ হাত আমার গোলামি করে কি করে না একটু আওয়াজ দিয়ে বলবেন করে কি করে না এর মরে গেছেন নাকি একটু জোরে আওয়াজ দেন না মিয়া আওয়াজ দিলে বাহিরের তারা চা দোকানে যারা আছে এরা বুঝবে যে মাহফিল হইতেছে মাশাআল্লাহ অনেক লোক জমা হয়ে গেছে আমি তো আশা করি যে মাগরিবের পরে মাশাআল্লাহ অনেক লোক বসে গেছেন একটু জোরে তাকবীর দেন তো নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ এই একটা জওয়ান আছে নওজোয়ান আরো কয়েকটা নওজোয়ান বসে রয়েছে কি রে বেটা তোর শরীরে কি শক্তি নাই আমার আব্বারা বুড়া চাচারা যারা আছে এদের না হয়তো শক্তি কমে গেছে তোকু কি হইছে হ্যাঁ জোরে জোরে তাকবীর দে নারে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহর আলো সংসদে জালো স্লোগান পাল্টায় দাও কোরআন সুন্নাহর আলো সংসদে যদি কোরআন সুন্নাহর আলো জ্বলে এতে আমাদের কোনো ক্ষতি আছে জোরে বলেন ক্ষতি আছে আচ্ছা এক সময় কি সংসদে কোরআন সুন্নাহর আলো জ্বলে নাই আচ্ছা আমার নবী যখন রাষ্ট্র চালাইছে তখন কোরআন দিয়ে চালাইছে নাকি না সাধারণ যারা আছে উম্মতেরা চালাইছে নবী চুপ করে ঘরের ভিতরে বসে আছে কি কথা বলেন ঠিক না ঠিক নবী কি চুপ করে ঘরে বসেছিল নবী রাষ্ট্র চালায় নাই সাহাবায়ে কেরাম চালায় নাই খোলাফায়ে রাশিদিন 30 বছর চালায় নাই কথা বলেন ঠিক না ঠিক চালায় নাই উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন উম্মতের বহু ইসলামিক শাসক ছিল যারা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে ঠিক না ঠিক সেটা ভিন্ন আলোচনা তবে ইসলাম যদি সংসদে উঠে সকলের জন্যই উপকার হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমাদের সকলের জন্যই উপকার হবে কারণ ইসলাম তো এমন একটা ধর্ম এটা কাউকে ঠকায় না কাহারোর উপরে জুলুম করে না একবার ক্ষমতায় দিয়ে দেখো না ইসলাম আসলে কায়েম হয় কিনা মুসলমানরা শান্তি পায় কিনা একবার দেখো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক জোরে বলেন আমিন আল্লাহু আকবার এই হাত বানাইছে কে জোরে বলেন কে বানাইছে আজ হাত আমার কথা শুনতেছে একদিন কিন্তু এই হাত আমার কথা শুনবে না
হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবে। দস্তে গোয়াদ মঞ্চনি দুজদিদা আম, দস্তে গোয়াদ মঞ্চনি দুজদিদা আম, লব্বে গোয়াদ মঞ্চনি বুসিদা আম, চশমে গোয়াদ দিদাম সুয়ে হারাম, গোশে গোয়াদ চিদাম সুল কালাম, পায়ে গোয়াদ মনসু দস্তম তামনে, ফরজে গোয়াদ মন বকর দস্তম জনে, रोज़े महशर बरनिहा पैदा शवाद, हर एक अज़ मुजरिमार सुआ शवाद। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জবান আল্লাহ তাআলা একদিন বন্ধ করে দিবে, হাতের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে। মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম। বলতেছিলাম যে জবানকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বন্ধ করে দিয়ে হাতের জবান খুলে যাবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জবান কি হয়ে যাবে? খুলে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমাদের হায়াত দিয়েছেন কি জন্য? আল্লাহ পাকের গোলামি করার জন্য। গোলামি করলে কি পাইব? জান্নাত পাইব। কি পাইব? জোরে বলেন, কি পাবো? জান্নাত পাবো। কেমন জান্নাত? সাধারণ একটা আদনা মুসলমানকে আল্লাহ তাআলা যে পরিমাণ জান্নাত দিবেন, সেই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান দিবেন। সুবহানাল্লাহ। যেই একটা প্রাসাদ দিবেন, পবিত্র প্রাসাদ, আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ আদন নামক জান্নাতের ভিতরে এমন পবিত্র প্রাসাদ দিবেন, বাসস্থান দিবেন, যেই বাসস্থানটাকে আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথরের দ্বারা নির্মাণ করছেন। সুবহানাল্লাহ। ওই প্রাসাদের সাব প্রাসাদ, ছোট ছোট 70টা আরো প্রাসাদ থাকবে। সুবহানাল্লাহ। ওই 70টা প্রাসাদের ভিতরে আল্লাহ তাআলা 70টা কামরা দিবেন, রুম দিবেন। ওই 70টা রুমের ভিতরে 70টা খাট দিবেন, 70টা বিছানা দিবেন। এমনি ভাবে প্রত্যেকটা বিছানায় একটা করে একটা সাধারণ মুসলমানকে, সাধারণ ঈমানওয়ালাকে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তাকে যে আল্লাহ জান্নাত দিবেন, এমন একটা ঈমানদারকে আল্লাহ তাআলা 70টা হুর দান করবেন। কয়টা হুর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত সুবিশাল বড়। এই ইবাদত কি জন্য করব? রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন, ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মেনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।